জয়ের পর কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার ফলাফল পর্যালোচনা নিয়ে বৈঠক। কালীঘাটে তৃণমূল ভবনে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, রয়েছেন অন্যান্য তৃণমূল নেতারাও। রাজ্যসভার চিফ হুইপ পরিবর্তন করলো তৃণমূল, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠকের আরো বিস্তারিত জানবো এই বৈঠক সম্পর্কে। রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, আজকের এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাও, কি চলছে এই মুহূর্তে? রাজ্যকে দিচ্ছে না বলে রাজ্য বারবার অভিযোগ করেছে। সেই বকেয়া টাকা নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করবেন এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বার্তাই গেছে দলের নেতাদের কাছে যে এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না যতক্ষণ না কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য টাকা দিচ্ছে। এক, দ্বিতীয়ত ইম্পর্টেন্ট বিষয় যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তা হচ্ছে যে সরকার গঠন হচ্ছে দিল্লিতে, তুমি জানো যে এনডিএ জোট সরকার হচ্ছে তাদের শরিক দলগুলোকে নিয়ে, সেই সরকারের স্থায়িত্ব বেশি দিন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই আজকে বৈঠকে বলেছে, সূত্র এমনটাই দাবি করছে। পাশাপাশি আরো দুটো ইম্পর্টেন্ট বিষয় তোমায় জানিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপরে কিন্তু দল শেষ পর্যন্ত ভরসা রাখলো, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি দলের দলনেতা ছিলেন লোকসভায়, সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর যেমন দল আস্থা রাখলো, একইভাবে সুখেন্দু শেখর রায় যিনি রাজ্যসভার চিফ হুইপ ছিলেন তাকে বদল করে নাদিমুল হককে করা হয়েছে। পাশাপাশি যারা অল্প মার্জিনে হেরেছেন, এমনটাই তৃণমূল সূত্রে যেটা দাবি যে যারা অল্প মার্জিনে হেরেছেন তাদের আগামী দিনে লড়াইটা আরো কঠিনভাবে করতে হবে সামনের বিধানসভা নির্বাচন। অর্থাৎ তৃণমূল লোকসভা নির্বাচনের ফলাফলের পর যে পর্যালোচনা বৈঠক আজকে কালীঘাটে করলো, সেখান থেকেই আগামী লোকসভা নির্বাচনের যে রূপরেখা সেটা কার্যত দলের নেতাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। লক্ষ্য যে আগামী বিধানসভা নির্বাচন সেটা কার্যত স্পষ্ট। এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যারা জয়ী হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ইউসুফ পাঠান, তাকে তিনি যথেষ্ট অভিনন্দন জানিয়েছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন, তাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া যারা অত্যন্ত টাফ সিট থেকে তৃণমূলকে সিটটা বার করে এনে দিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে বাড়তি শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি তুমি জানো যে কয়েকটা লোকসভা আছে যেখানে খুব অল্প মার্জিনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, সেই সমস্ত জায়গায় সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, এ বার্তাই আজকে তৃণমূলের সুপ্রিমোর তরফে দেওয়া হয়েছে। তোমায় জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন কালীঘাটের বাড়ি থেকে। তবে তৃণমূলের টার্গেট যে 100 দিনের টাকা, সেটা কার্যত দলের নেতৃত্বদের কাছে আজকে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, এবং একইভাবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের এই টাকার জন্য যে বারবার লড়াই তারা করেছে, এমনকি দিল্লিতে তারা ছুটে গিয়েছিলেন, সেই টাকা বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। সামনে যে অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, সেই অধিবেশনে লাগাতার এটা নিয়ে তারা চাপ তৈরি করবে সরকারের ওপর, এমনটাই কিন্তু তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে স্থায়িত্ব নিয়ে কথা হচ্ছে, যেটা বারবার বলা হচ্ছিল যে এনডিএ যে সরকার তৈরি করছে, সেই সরকারের প্রবল সমালোচনা হয়েছে। তুমি জানো যে দুটো শরিক দল, সেই দুটো শরিক দলের উপস্থিতি এবং তাদের সঙ্গে এনডিএ থাকা, সেটা নিয়েও কালকে তো অনিশ্চিত প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো, এবং তিনি বলেছেন এই সরকারের স্থায়িত্ব বেশি দিন নয়। অর্থাৎ দুটো বিষয় খুব স্পষ্ট। এক হচ্ছে যে সরকার গঠন করা হচ্ছে দিল্লিতে, সেই সরকার যে বেশি দিন টিকবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম ভবিষ্যৎবাণী করছেন, সেটা দলের নেতৃত্বকে বুঝিয়েছেন। এবং একইভাবে 100 দিনের কাজের টাকা নিয়ে যেটা বারবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই টাকা দিচ্ছে না, সেই টাকার জন্য আগামী দিনেও রাজ্য সরকারের বা তৃণমূল সুপ্রিমো নেতৃত্বে যে টিম, সেটা বক্তব্য এই মুহূর্তে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অনুপম। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এই আজকের বৈঠকের পর আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা নবনির্বাচিত প্রার্থী তাদেরকে বিশেষ করে অভিনন্দন জানিয়েছেন। ইউসুফ পাঠানকে আমরা দেখতে পাচ্ছি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পেছনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা আমরা দেখলাম। আর অন্য দিক থেকে আজকের এই বৈঠক থেকে যে বিষয়টা উঠে আসছে, লোকসভায় মুখ্য সচেতক বদল হচ্ছে তৃণমূলের। এর আগে সুখেন্দু শেখর রায় ছিলেন, এবার নাদিমুল হক। যে কোনো মুহূর্তে এই বৈঠকের শেষে এবার আমরা দেখতেই পাচ্ছি যে
হাতে মাইক্রোফোন তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো মুহূর্তে তিনি বলবেন। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একে একে বিজয়ী সাংসদরা, বিজয়ী যারা প্রার্থী তারা চলে এসেছেন। পাশেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি আমরা। এই বৈঠক কালীঘাটে আজকে জয়ের পর্যালোচনা বৈঠক। আপনারা দেখেছেন যে আমাদের উইমেন টিম এবং নিউলি ইলেক্টেড আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে, রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন, জেলা প্রেসিডেন্টরাও ছিলেন, চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার। আমি আপনাদের কাছে এটাই বলবো, সারা পৃথিবীর বুকে আমি জানি না আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে নিজের বাসভবনে আজ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। কিচ্ছু বরঞ্চ এটাকে ঘুরতে দাও। ব্যাস ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে। অনেক ছোট ছোট প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38.38%। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসি গুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। যাই হোক, একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন, আমি একটু কারেক্ট করে দিতে চাই। লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন, এটা বাংলার জন্য। আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে, এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন, এখনো লজ্জা হয়নি। এবারে 2024 ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আসি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, 64টা না, আমার কাছে আছে 161টা, আমি রেকর্ড ছাড়া বলবো না। আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন, সত্যটা মানুষের কাছে যাতে যায়। আজকে সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেয়নি সবাইকে। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে, সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। এছাড়াও মনে রাখবেন
আমি আর একটা জিনিস মনে করি, মোদি বাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন সাতটা বাজার শেয়ার বাজার এতে বিগত বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা।